করে পতন করার লাইগা ছোট আম্মা একটা বাঘিনী আনছে। বাঘিনী মানে? আমার মনে হয় মোরল বাড়ির আসল মা হচ্ছে ছোট আম্মা। আমরা ছোট আম্মার হাতে বড় হয়েছি। আবারও কিন্তু সোহাগকে ফাঁসানোর জন্য আজগর মোরলের নতুন চাল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে ধনী গরিবের লড়াই নাটকের ৯৯টি পর্ব দেখে ফেলেছেন আর অধীর আগ্রহ অপেক্ষা আছেন পরবর্তী ১০০তম পর্বটি দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে এই নাটকটি কেমন লেগেছে আর কে কে সবগুলো পর্ব দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরবর্তী ১০০তম পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন। তো বন্ধুরা, ঈগল টিমের সকল নাটকের আপডেট সবার আগে পেতে এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন ইতিমধ্যে ধনী গরিবের লড়াই নাটকটি জমে উঠেছে, যেখানে সোহাগ এবং রিমা তারা নতুন আরও একটি বাড়ি করার জন্য তারা যেই জায়গাটি কিনেছে সেখানে নির্ধারণ করেছে এবং তা কাজ শুরু করতে যাচ্ছে। তা শুনে কিন্তু আজগর মোরল আবার নতুন চাল দিতে শুরু করেছে। তারা যেভাবেই হোক সোহাগ ও রিমাকে বাড়ি করতে দিবে না। তো বন্ধুরা, আপনারা কি চান সোহাগ রিমা তাদের নতুন বাড়ি করে ফেলুক এবং সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকুক, নাকি আজগর মোরলের মনের আশা পূরণ হোক? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। আপনাদের মতামতের ভিত্তিতে ঈগল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করবে। তো বন্ধুরা, আপনারা কে কোথা হতে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। তো বন্ধুরা, ধনী গরিবের লড়াই নাটকের পরবর্তী ১০০তম পর্বটি আসতে চলেছে খুব শীঘ্রই, আগামী ২৯ তারিখ বিকেল ৩টার সময় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, রাজশাহী থেকে খুরশেদ, ইয়াসিন, জেসমিন আক্তার। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।